কিরে ঢেঁড়স, তুই এখনো ঘুম থেকে উঠলি না? তুই কি বুঝলা গেলি যে তোর আজকে পরীক্ষা আছে? আম্মা, কিসের পরীক্ষার কথা কইতাছো? হাই রে কপাল, এই অলস ফুলাডারে লইয়া যে আমি কই যামু? আম্মা গো, এখন কোথাও যাইতে পারবো না, আমার একটু ঘুমাইতে দাও। কি কইতাছস তুই? ঘুমাবি মানে? কিছুক্ষণ পর তুই পরীক্ষা, তুই ঘুমানোর কথা চিন্তা কইতেছস? তোর পিঠে দেখি কয়েকটা তাল না পড়লে তুই কিছুতেই সোজা হইবি না। আজকে তোর একদিন কি আমার একদিন, তোর ফিটের চাল আমি তুললে ফেলমু, তুই দেখ শুধু। ও মা গো, আজকে মনে হয় সকাল সকাল সত্যি আমার থেকে কেলানি খাইতে হইবে। আম্মা গো, একটা থাপ্পড়ই তো যথেষ্ট ছিল, দুইটা থাপ্পড় মারার কি দরকার ছিল? আমি তো ঘুম থেকে উঠতেছি, তাই না? পরীক্ষাও দিতে যামু, তুমি আর আমারে থাপ্পড় মাইরো না গো আম্মা। আমি তো জানতাম তোরে সোজা করার একমাত্র ওষুধ হচ্ছে মাইট। মাইটের উপরে আর কোনো ওষুধ নাই। তোর আলসেমি দূর করার জন্য প্রত্যেক দিন 3-4টা মায়েরই যথেষ্ট। তুই এখনো দাঁড়াই আসস? তুই পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হবি নাকি আরো কয়েকটা তোরে মাইট দিতে হইবে দেখি কত? না না আম্মা, এই তো যাইতেছি। ও ভাই, কেমন আছোস? আমি তো তোর কাছে যাইতেছিলাম, আমার যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আগে চল ক্লাসে যাই, তারপর কথা কমু। না না ভাই, এইসব কথা ক্লাসের মধ্যে কওয়া যাবে না। কইতেছি কি ভাই, পরীক্ষায় পাশ করার মতো একটা ব্যবস্থা কইরা দেন আরে ভাই। তোরে পরীক্ষায় পাশ করার জন্য আমি আবার কি করবো কও তো? তুই ভালো করে পড়ালেখা করলেই তো পাশ করবি, না হলে এমনিতে কি কইরা পাশ করবি? আর আমি কি করে তোরে পাশ করামু? পারবি পারবি রে ভাই, তুই একমাত্র আমারে পাশ করাইতে পারবি। পরীক্ষার খাতায় 3 ঘন্টা লেখার মতো এত আলসেমি কাজ আমি করতে পারবো না বাপু। তুই যত টাকা চাইবি আমি তোরে তত টাকা দিমু, শুধু ফাঁস করার মতো আনসার আমার খাতায় লিখকে দিলেই হইবে। কি কইতেছস এসব? বাইবা দেখ, আমি তোরে 500 টাকা দিমু, ওই টাকা দিয়া গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাইতে যাইতে পারবি। হ্যাঁ, দেড়শোটি কি কইছে, ফাঁস করার মতো আনসার লিখে দিমু আর কি, তার বদলে তো আমার গার্লফ্রেন্ডরে লইয়া আমি রেস্টুরেন্টে খাইতে যাইতে পারমু। কিন্তু 500 টাকায় তো হইবে না, এর চাইতে একটু বেশি নিতে হইবে দেখতেছি। না রে ভাই, 500 টাকা হইবে না, 1000 টাকা দিলে দে, না হইলে আমি তোর কাজটা করতে পারবো না, আমি কইয়া দিলাম। ঠিক আছে ভাই, 1000 টাকা হইলে তোরে 1000 টাকাই দিমু, তুই শুধু আমারে পাস করাই দে রে ভাই। ঠিক আছে রে ভাই, কালকেই তোরে আমি 1000 টাকা দিমু। আজকে তো তাড়াহুড়া করে আসতে গিয়ে কোনো টাকাই আনতে পারি নাই, কিন্তু তোরে আমি কালকে দিমু, প্রমিস কইতাছি। তুই শুধু আমারে আজকে পাস করার মতো আনসার লিখা দে রে ভাই। দূর, আজকাল হাঁটাহাঁটি করতে একদম ভালো লাগে না। যদি পায়ের নিচে 2টা চাকা লাগাতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। কি ব্যাপার, এই লোকটা আব্বার দোকানের জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে বইতেছে কেন চোরের মতো? যাই গিয়ে দেখি তো ব্যাপার স্যাপারটা কি। কি রে চাচা, আপনি চোরের মতো আব্বার দোকানের জিনিসপত্র ব্যাগের মধ্যে বইতেছেন কেন? ওমা, এই তো দেখি দোকানদারের অলস ফুলাডা। যাক, এই ফুলাডারে বোকা বানাইতে আমার 1 মিনিটও সময় লাগবে না। চোরের মতো হইতে যামু কেন, আমি তো সত্যি চোর। কি কইতেছেন চাচা? এ প্রথম আমি কোনো চোররে দেখলাম। দিলাম তো তোমার জীবনটারে ধন্য কইরা, এ প্রথম তোমারে চোরের দর্শন করাইলাম। হ, ঠিক কথা কইছেন।
শোনো বাবা, তুমি বরং এখানে বইয়া থাকো। আমার মতো চোরের পিছনে দৌড়াইয়া তোমার এনার্জি নষ্ট কইরা কোনো লাভ হবে না। আমার মতো চোরে তো তুমি দৈত্যও পারবে না, তার চাইতে ভালো ফ্যানের বাতাসে বইয়া থাকো। ঠিক কথা কইছেন চোর চাচা, আপনি বরং যা ইচ্ছা তা নিয়ে যান, আপনার পিছনে আমি আর দৌড়ামো না, আমি বরং এখানেই বইয়া থাকি। চোর চোর, কেউ তো চোরটারে ধরো, হায় 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 হায়, আমার এত টাকার মাল সব নিয়ে গেল রে, সব নিয়ে গেল। কি রে ঢেঁড়স, তোর সামনে দোকানে সব মালামাল চুরি কইরা নিয়ে গেছে চোরে, আর তুই এখানে বইয়া আসস? আমি কি কইতাম আব্বা, আপনি কোন চোর তো নিজে কইতাছে চোরের পিছনে দৌড়াইয়া নাকি এনার্জি লস কইরা কোনো লাভ নাই, তার চাইতে ভালো ফ্যানের বাতাসে বইয়া থাকা, সেজন্যই তো বইয়াছিলাম। ও আব্বা, আমারে মাইতাছেন কেন? আমি আবার কি কইলাম? তোর জন্য আমার এত টাকা লোকসান হইয়া গেল, আর তুই কইতেছ তুই কি করছস? তোর মতো কামার ডেকে রে যে বয়ে বয়ে খাওয়াচ্ছি, এটাই আমার লস। যা তো যা, আমার চোখের সামনে থেকে কোনি দূর হ। আব্বা আমারে এত কথা শোনাই দিল, কিন্তু আমার দোষটা কি ছিল আমি তো এটাই বুঝলাম না। শুধু শুধু আমারে দুইটা থাপ্পড় দিয়া দিল। কি রে ঢেঁড়স, এখানে চুপচাপ বইয়া আসস যে, মন খারাপ নাকি? আর কইস না রে ভাই, সকাল থেকে শুধু তাপ্পড় খাইতেই আসি আর খাইতেই আসি। সকালে আম্মার কাছ থেকে দুইটা তাপ্পড় খাইছি, দুপুরে আব্বার কাছ থেকে দুইটা তাপ্পড় খাইছি। ও, বুঝতে পারছি, সেজন্য মন খারাপ। ওই ঢেঁড়স দেখ, সামনের দিকে কত সুন্দর একটা মাইয়া দাঁড়ায় আছে। ইস, আমরা যদি এরকম মাইয়ারে ফটাইতে পারতাম, কতই না ভালো হইতো। দূর, এসব মাইয়ারে ফটানো কোনো ব্যাপারই না, আমার তো 1 মিনিটের কাজ। তাই নাকি? তাহলে ফটাইতে পারোস কিনা একটু দেখাও আমারে। অবশ্যই পারমু, তুই এখানে আমি এক্ষুনি ফটাইয়া আসতেছি। হাই সুন্দরী, আমি ঢেঁড়স। আপনি ঢেঁড়স হন কিংবা মূলা হন, তাতে আমার কি? আমারে কেন কইতাইছেন? ইয়ে মানে, তোমার হাতের ব্যাগটা না অনেক সুন্দর, তোমার গলার সেট, তোমার কানের দুল সত্যি অনেক সুন্দর। ওমা, লোকটার নজর দেখি খারাপ, চুরি করার মতলব নিয়ে আইছে। না হলে আমার গলার সেট, কানের দুল আর ব্যাগের দিকে এত চোখ কেন? তোর এত বড় সাহস, অবলা নারী ভাইয়া, আমার ব্যাগ, কানের দুল, গলার সেট চুরি করতে আইছস তাই না? আজকে তোর একদিন কি আমার একদিন। না না, আমি চোর না, সত্যি কইতাছি আমি চোর না। তুই কি আমার সামনে থেকে যাবি নাকি তোর জন্য পুলিশ ডাকমু ক? ও মা গো, আমি বরং এখান থেকে পালাই। কি আর কইতাম, আমি তো জানি এমন একটা কিছুই হইবে। ঢেঁড়সের তো সম্মান একদম প্লাস্টিক হইয়া গেল।